নমস্কার বন্ধুরা, ক্যামেরা এখন কথা বলবে হ্যাসেলব্লেডের জাদুতে। প্রতিটি ক্লিক হবে একটি মাস্টারপিস। কেবল চোখ ধাঁধানো নয়, চোখের সুরক্ষা দেবে এই ডিসপ্লে। এক কথায় বলা যেতে পারে আলটিমেট পাওয়ার, আলটিমেট শট। স্মার্টফোন জগতে ফ্ল্যাগশিপ ফোনের অপেক্ষার অবসান ঘটিয়ে ওপো নিয়ে এসেছে তাদের লেটেস্ট মাস্টারপিস স্মার্টফোন ওপো ফাইন্ড X9। এর শক্তিশালী স্পেসিফিকেশন এবং প্রিমিয়াম ফিচার্স কারণে এটি বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে। প্রিমিয়াম ডিজাইন, আধুনিক হার্ডওয়্যার এবং হ্যাসেলব্লেডের বিশেষ টিউন করা ক্যামেরা সিস্টেমের যুগলবন্দে এই ফোনটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তবে প্রিমিয়াম স্মার্টফোন ইউজারদের এই ফোনটি যথেষ্ট পছন্দ হবে বলে আশা করা যায়। নতুন মিডিয়াটেক ডায়মেনসিটি 9500 প্রসেসর এবং বিশাল 7025 mAh ব্যাটারির সাথে ফাইন্ড X9 কেবল একটি স্মার্টফোন নয়, বরং ফটোগ্রাফি এবং মাল্টিটাস্কিংয়ের জন্য একটি পাওয়ার হাউস বলা যেতে পারে। এই নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটি মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে কী নতুনত্ব নিয়ে এসেছে সমস্ত কিছু জানতে পারবো এই ভিডিওটির মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী টেক আপডেটস পাওয়ার জন্য। ফোনটির ডিজাইন এবং কালার কী রয়েছে দেখে নেব। ফাইন্ড X9 এই সিরিজের ফোনটি একটি পরিমার্জিত ম্যাট গ্লাস ফিনিশ ব্যাক এবং ম্যাট অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফোনটির পেছনে একটি বর্গাকার বা চারকোণ ক্যামেরা মডেল রয়েছে, যেখানে হ্যাসেলব্লেডের ব্র্যান্ডেড ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ সাজানো আছে। ম্যাট গ্লাস ব্যাক ফিনিশটি আঙুলের ছাপ কমাতে এবং আরামদায়ক গ্রিপ বজায় রাখতে সাহায্য করে। ফোনটির ব্যাক সাইডের নিচের দিকে অপর ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। ওজন থাকছে 203 গ্রাম। নো ডাউট হেভি লাগবে। এটি 7.9 mm পাতলা রয়েছে। ফোনটি হাতে নিতে সুবিধা হবে এবং প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। ডাস্টপ্রুফ এবং ওয়াটারপ্রুফের জন্য IP68 এবং IP69 রেটিং দেওয়া রয়েছে। ফোনটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে, যেমন টাইটানিয়াম গ্রে, স্পেস ব্ল্যাক এবং ভেলভেট রেড। ওপোর এই ফোনটিতে 6.59 ইঞ্চির 1.5K টিয়ানমার OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। টিয়ানমার এই ডিসপ্লেটি অতি উন্নতমানের হয়ে থাকে, যা ফ্ল্যাগশিপ এবং প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোনে দেওয়া থাকে। এই স্ক্রিনের ওপর 120Hz রিফ্রেশ রেট রয়েছে, ফলে ডিসপ্লেটিতে স্ক্রলিং, গেমিং এবং অ্যানিমেশনগুলি মসৃণ ও দ্রুত দেখা যাবে। 1800 নিটস পিক ব্রাইটনেস দেওয়া থাকছে ডিসপ্লেটিতে, ফলে সরাসরি সূর্যালোকের নিচেও স্ক্রিন পরিষ্কার দেখতে সাহায্য করবে। ডিসপ্লেটিতে 5 হোল থাকছে। সাইডের বেজেলটি খুব পাতলা, HDR10+ সাপোর্ট পাওয়া যাবে। এই ডিসপ্লেটিতে সুরক্ষার জন্য ওপর ক্রিস্টাল শিল্ড গ্লাসের প্রোটেকশন যোগ করা হয়েছে। এতে P3 ডিসপ্লে চিপস দেওয়া রয়েছে, ফলে ভিজুয়াল কোয়ালিটি আরও সুন্দর হয়ে উঠবে। P3 ডিসপ্লে চিপ বলতে বোঝানো যায় যে এটি একটি বিশেষ হার্ডওয়্যার চিপ, যা স্মার্টফোন বা অন্য ডিভাইসের ডিসপ্লের ভিজুয়াল গুণমান উন্নত করতে ব্যবহৃত হয়। সাম্প্রতিক সময়ে কিছু স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা যেমন OnePlus, ওপো তাদের ফ্ল্যাগশিপ মডেলগুলিতে এমন চিপস ব্যবহার করে থাকে। এর প্রধান কাজ হলো প্রসেসর ডিসপ্লের উপর থেকে অনেক প্রসেসিংয়ের কাজ নিয়ে নেয়। এর ফলে প্রধান প্রসেসরের উপর চাপ কমে এবং ডিসপ্লের পারফরম্যান্স বাড়ে। ওপো ফাইন্ড X9 এই ফোনটিতে উচ্চ ক্ষমতাশালী মিডিয়াটেক ডায়মেনসিটি 9500 প্রসেসর দেওয়া হয়েছে। ডায়মেনসিটি 9500 চিপসেটটি পূর্ববর্তী প্রজন্মের তুলনায় পারফরম্যান্স এবং দক্ষতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি এনেছে। শক্তিশালী CPU মিডিয়াটেক দাবি করছে যে এই চিপসেটটি সিঙ্গেল কোর পারফরম্যান্সে 32% পর্যন্ত এবং মাল্টিকোর পারফরম্যান্সে 17% পর্যন্ত দ্রুততর। 3nm প্রসেসর থাকার কারণে এটি অত্যন্ত পাওয়ার এফিশিয়েন্ট, অর্থাৎ শক্তি সাশ্রয়ী, যার ফলে ব্যাটারির স্থায়িত্ব ভালো হবে। GPU পারফরম্যান্স প্রায় 33% এবং পাওয়ার এফিসিয়েন্সিতে প্রায় 42% উন্নতি লক্ষ্য করা যায়। এটি কনসোল গ্রেড রে ট্রেসিং সমর্থন করে, যা গেমিংয়ের ভিজুয়াল গ্রাফিক্সকে অত্যন্ত বাস্তবসম্মত করে তোলে। অপর এই ফোনগুলিতে কাস্টমাইজ কুলিং সলিউশন ব্যবহার করা হয়েছে, যা গেমিং বা অন্যান্য ভারী কাজের সময়েও প্রসেসরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে স্থিতিশীল পারফরম্যান্স বজায় রাখতে সাহায্য করবে। সফটওয়্যার অপটিমাইজেশন ফোনটি Android 16 ভিত্তিক নতুন ColorOS 16 এর ওপর চলে, যা ওপোর নিজস্ব ট্রিনিটি ইঞ্জিন এবং AI ব্যাক টুলস দ্বারা অপটিমাইজ করা হয়েছে। এটি সামগ্রিক ইউজার ইন্টারফেসকে অত্যন্ত দ্রুত এবং স্মুথ করে তোলে। ফটোগ্রাফির জন্য অপর এই ফোনটিতে হ্যাসেলব্লেড টিউন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। জানিয়ে রাখি, হ্যাসেলব্লেড হলো একটি সুইডিশ কোম্পানি, যা বিশ্বমানের ক্যামেরা এবং ফটোগ্রাফিক সরঞ্জাম তৈরির জন্য বিখ্যাত। এটি ফটোগ্রাফিক জগতে অত্যন্ত সম্মানিত এবং প্রিমিয়াম ব্র্যান্ড হিসাবে পরিচিত। প্রধান ক্যামেরাতে OIS সহ সোনির LY-T808 সেন্সার রয়েছে, সাথে 50 মেগাপিক্সেল স্যামসুংয়ের JN5 সেন্সার দেওয়া থাকছে।
এবং 50 মেগাপিক্সেলের এর LIT600 পেরিস্কোপ টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেট আপ 3x অপটিক্যাল জুম এবং 120x ডিজিটাল জুম পর্যন্ত সাপোর্ট করতে পারে। ফোনটির ক্যামেরা সেট আপ হ্যাসেলব্লাড XPN মোড এবং 4K আলট্রা HD লাইভ ফটো সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল সোনির IMX615 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরাতে অন্যান্য যে সমস্ত ফিচার্সগুলি পাওয়া যাবে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো হ্যাসেলব্লেড মাস্টার ক্যামেরা সিস্টেম, লুমো ইমেজ ইঞ্জিন, হ্যাসেলব্লেড পোর্ট্রেট মোড, XPN মোড ইত্যাদি। ভিডিও রেকর্ডিং 4K at 120 IPS তে করা যাবে, সঙ্গে ডলবি ভিশন এবং LOG রেকর্ডিংয়ের মতন ফিচার্স উপলব্ধ থাকছে। ফাইন্ড X9 সিরিজের ব্যাটারির বিবরণ একটি ফ্ল্যাগশিপ ফোনের মানদণ্ড হিসেবে খুবই চিত্তাকর্ষক। পাওয়ার ব্যাকআপের জন্য 7025 mAh এর ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে 80 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। এছাড়া 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 10 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং দেওয়া থাকছে। ব্যাটারির দিক দিয়ে ফোনটির প্রধান আকর্ষণ এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও মডেলটি তুলনামূলকভাবে পাতলা রয়েছে। ওপো দাবি করছেন এই ব্যাটারিগুলি 5 বছর ব্যবহারের পরেও কমপক্ষে 80% ব্যাটারি হেলথ ধরে রাখতে সক্ষম হবে। ওপোর উন্নত ফাস্ট চার্জিং প্রযুক্তির সুবিধার জন্য এই বিশাল ব্যাটারিগুলিকে খুব কম সময়ের মধ্যেই চার্জ করা যায়। ওপো ফাইন্ড X9 এই সিরিজের স্টোরেজ এবং র্যামের বিবরণ খুবই শক্তিশালী, যা একটি ফ্ল্যাগশিপ ফোনের জন্য প্রত্যাশিত। ফোনটিতে মোট 5 ধরনের র্যাম দেওয়া রয়েছে: 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ, 16GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, 16GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ এবং 16GB র্যাম, 1TB ইন্টারনাল স্টোরেজ। এই মডেলে দ্রুত ডেটা রিড রাইট স্পিডের জন্য UFS 4.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা অ্যাপ লোডিং এবং ফাইল স্থানান্তরের গতিকে অনেক বাড়িয়ে দেয়। র্যাম প্রযুক্তিতে LPDDR5X ব্যবহার করা হয়েছে, যা হাই স্পিড মাল্টিটাস্কিং এবং গেমিং পারফরম্যান্সের জন্য আদর্শ। এই ফোনগুলিতে সাধারণত মাইক্রো SD কার্ড স্লট থাকে না, অর্থাৎ স্টোরেজ বাড়ানো যায় না। তবে সর্বোচ্চ 1TB স্টোরেজ অপশন থাকায় ব্যবহারকারীর চাহিদা পূরণ হবে। এবার ফোনটির অন্যান্য ফিচার্স দেখে নেব। এই ফোনেতে কানেক্টিভিটির জন্য ডুয়েল ন্যানো সিম 4G 5G সাপোর্ট করবে, দ্রুততম Wi-Fi 7 স্ট্যান্ডার্ড সমর্থন করে। উন্নত সংযোগের জন্য ব্লুটুথ 6.0 ব্যবহার করা হয়েছে। NFC IR ব্লাস্টার, IP68 IP69 রেটিং টেকনোলজি, আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। নেভিগেশনের জন্য GPS দেওয়া থাকছে। চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য USB Type-C পোর্ট দেওয়া আছে। যেসব ইউজারের প্রিমিয়াম ডিজাইন, সুন্দর ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য ওপো ফাইন্ড X9 ফোনটি একটি সেরা বিকল্প হবে। এছাড়া বাজারে উপস্থিত এই ফোনের প্রতিদ্বন্দ্বী ফোনগুলির মধ্যে রয়েছে Vivo X300, OnePlus 13 এবং Xiaomi 17 মতো ফ্ল্যাগশিপ ফোনগুলি। বন্ধুরা, আজকের রিভিউ এখানে সমাপ্ত করছি। ফাইন্ড X9 এর এই ফার্স্ট ইমপ্রেশন কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও টেক রিভিউ এবং স্মার্টফোন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।